রাজকুমার প্রতাপ এসব কি বলে গেল? ফুলকুমারী এত রাতে আমাকে না ডেকে সে রাজকুমার প্রতাপকে ডেকে তাকে নিয়ে বারান্দায় চাঁদ দেখতে যাবে? না না না, এটা কি করে হতে পারে? আমি তো আমার ফুলকুমারীকে খুব ভালো করে চিনি। ফুলকুমারী কিছুতেই এমনটা করতে পারে না। কিন্তু আমি শুধু শুধু কেন এটা নিয়ে ভাবছি? আমি এক কাজ করি, ফুলকুমারীকে ডেকে কক্ষে নিয়ে যাই, আর কিছুক্ষণ পর তো ভোর হয়ে যাবে। তখনই ফুলকুমারীও চলে আসে। এ কি চন্দ্রকুমার, তুমি তুমি এখানে? তার মানে তোমার ঘুম ভেঙে গেছে, তাই তো? হ্যাঁ ফুলকুমারী, আসলে আমি ঘুম ভেঙে দেখি তুমি আমার পাশে নেই, আর তাই তো তোমাকে আমি সব জায়গায় খুঁজতে থাকি। কিন্তু কোথাও খুঁজে না পেয়ে বারান্দার দিকে যাচ্ছিলাম, তখন দেখলাম রাজকুমার প্রতাপও বারান্দা থেকে ফিরছে। তোমরা নাকি দুজনে চাঁদ দেখছিলে? আসলে রাজকুমার, আমার ঘুম আসছিল না, আর তাছাড়া তোমার শরীরটাও ক্লান্ত ছিল দেখে ডাকিনি, তাই তো আমি একাই বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চাঁদ দেখছিলাম। কিন্তু রাজকুমার প্রতাপ তো... আচ্ছা, এসব কথা বাদ দাও, কিছুক্ষণ পরই ভোর হয়ে যাবে। চলো কক্ষে চলো, একটুও যদি না ঘুমাও তাহলে শরীর খারাপ করবে তো। এ এ কি এ কি হয়ে গেল আমার? আমি আমি কিসে পরিণত হয়ে গেলাম? দয়া করে আমাকে আগের রূপ ফিরিয়ে দিন। সুমন, তুই চিন্তা করিস না, আমি এখন তোকে আগের রূপে ফিরিয়ে আনার ব্যবস্থা করছি। দয়া করুন, ও আমার শিষ্য, ও না বুঝে ভুল করে ফেলেছে, ওকে ক্ষমা করে দিন, আর ওকে ওর আগের রূপ ফিরিয়ে দিন। তোরা এত সময় ধরে আমাকে ডাকার জন্য আরাধনা করছিলি, আর যখন আমি এখানে এসে উপস্থিত হয়েছি তখন তোর শিষ্য আমাকে প্রশ্ন করে যে আমি কে। এতে আমি ভীষণ অপমানিত হয়েছি। তান্ত্রিক বাবা, ও তো না বুঝে এটা করে ফেলেছে, তবে আপনি তো ওকে তার শাস্তিও দিয়েছেন। এবার ও ঠিক বুঝতে পেরেছে, আর কখনো কোনো দিনও ভুল করবে না। আপনি দয়া করে এবার ওকে আসল রূপ ফিরিয়ে দিন। ঠিক আছে, তুই যখন এত করে বলছিস, তুই আমার প্রিয় শিষ্য, তাই তোর কথা রাখতে ওকে আমি আবার আগের রূপ ফিরিয়ে দেব। ওদিকে সুমনের মা পথে পথে ঘুরতে থাকে, কিন্তু নিজের থাকার মতো কোনো আশ্রয় পায় না। এভাবে এভাবে আমি আর চলতে পারছি না। জঙ্গল থেকে কিছু ফলমূল খেয়েছিলাম পেরে, কিন্তু এভাবে আর কদিন? আমাকে একটা থাকার ব্যবস্থার যে বড্ড প্রয়োজন। কোথাও একটা থাকার জায়গা এখন পর্যন্ত পেলাম না। যার যার বাড়িতেই গিয়েছি না কেন, সবাই আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। লোকের বাড়িতে গিয়ে যে কাজ করব তারও কোনো উপায় নেই, কারণ কাজকর্ম কিছুটি তো জানি নে। সারাটা সময় ধরে তো ওই ফুলকুমারী আমার সংসারের সব কাজ করে এসেছে, আর কুমারী চলে যাওয়ার পরও তো লোক দিয়ে কাজ করিয়েছি। এখন আমি পরের বাড়িতে কাজ করে যে পেট চালাবো সে উপায়ও নেই। কারুর বাড়িতে ঠাইও জুটছে না, কেউ একটু খেতেও দিচ্ছে না। কোথায় যাব, কি করব কিছুই বুঝতে পারছি না। আর এভাবে না খেয়ে খেয়ে আর কটা দিন পার করব? এক সময় তো আমি অসুস্থ হয়ে মরে যাব। না 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 না, নিজের একখানা থাকার ব্যবস্থা আমাকে করতেই হবে। এ কথা বলে মোড়ল গিন্নি সামনের দিকে এগিয়ে যায়। এ কি, এই জঙ্গলের ভেতর এমন একটা জায়গা আছে, এটা তো আগে জানতাম না। আর এই জায়গাটি দেখে মনে হচ্ছে আমি অনায়াসে এখানে থাকতে পারবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালোই হলো, অবশেষে মনে হচ্ছে একটা আশ্রয়ের জায়গা পেলাম। আর আমি এক কাজ করি, আমি আগে এখানকার ভেতরে গিয়ে দেখি এখানে থাকা যায় কি না। আগে এখানে থাকার ব্যবস্থা করে নেই, তারপর এখান থেকে বেরিয়ে বরং জঙ্গল থেকে ফলমূল পেড়ে এই রাতের খাবারটাও সেরে নেওয়া যাবে। এ কথা বলে মোড়ল গিন্নি এগিয়ে যায়। এখানে একজন মহিলা প্রবেশ করেছে, আর এক মুহূর্ত আমি এখানে থাকতে পারবো না, আমাকে এক্ষুনি চলে যেতে হবে।
এই কথা বলেই সে অশুভ শক্তির কর্ণধার অদৃশ্য হয়ে যায়। আর সুমন তখন পেঁচা রূপেই থেকে যায়। সকাল হয়ে যায়। সকাল হয়ে গেছে। এতক্ষণে নিশ্চয়ই রাজকুমার চন্দ্রকুমার এবং ফুলকুমারী ওদের দুজনের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়ে গেছে। কারণ আমি কালকে রাজকুমারকে যা যা বলেছি তাতে করে রাজকুমার চন্দ্রের মুখখানা একেবারে শুকিয়ে গিয়েছিল। মনে হচ্ছিল কষ্টে যেন তার বুকটা ভেঙে যাচ্ছিল। আর আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি যে রাজকুমার চন্দ্রকুমার আমার কথা বিশ্বাস করে নিয়েছিল। আর বিশ্বাস না করারই বা কী আছে, রাজকুমার নিশ্চয়ই বারান্দায় গিয়েছিল আর সেখানে গিয়ে ফুলকুমারীকে সে দেখতে পেয়েছে। আর আমিও তো বারান্দা থেকে এসেছি, তাই আমার কথা সে বিশ্বাস করতে বাধ্য। আর সত্যিই তো নিজের স্ত্রীকে কেউ কখনো অন্য পুরুষের সঙ্গে দেখতে পারে? আর রাজকুমার চন্দ্রকুমারের ক্ষেত্রেও নিশ্চয়ই এমনটাই হবে। আর আমি তো এটাই চেয়েছিলাম যে রাজকুমার চন্দ্রকুমারের সাথে ফুলকুমারের ভুল বুঝাবুঝি হবে, ওদের দুজনের মধ্যে মনোমালিন্য হবে। আর সেই সুযোগটা আমি কাজে লাগাবো। আমি এখানে আমার কুমকুমকে নিয়ে যাওয়ার জন্য এসেছি। আর খুব তাড়াতাড়ি আমি আমার কুমকুমকে সাথে করে আমার রাজ্যে ফিরে যাব। এ কি রাজকুমার, আপনি এখানে? আর কখন থেকে রানীমা আপনাকে খুঁজে চলেছেন? কেন সকাল সকাল আমাকে এত খুঁজছে কেন? আসলে আপনার ভোজনের সময় হয়েছে। সকাল থেকে আপনাকে অনেক খোঁজাখুঁজি করা হয়েছে, কিন্তু আপনি আপনার কক্ষে ছিলেন না। আর এখন আপনাকে পেয়েছি। রানীমা আপনাকে ভোজনের জন্য ডেকে পাঠিয়েছেন। ও আচ্ছা, তাই নাকি? ঠিক আছে, তুমি যাও, আমি আসছি।